আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালোই আছি। আমি আজকে রান্না করব মাছের ডিম। তো আমি ফার্স্টেই তেল দিয়েছি, তেলটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি আর আলু কুচি দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরেই আমি এর ভিতরে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা নিচে লেগে না যায়। তারপরে একটু সামান্য পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা ততক্ষণ আমি কষাবো যতক্ষণ না উপরে তেলটা ভেসে উঠছে। উপরে তেল ভেসে উঠলে বুঝতে হবে যে আমার কষানোটা হয়ে গেছে। এরপরে আমি একটু কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্যে। আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচটা স্কিপও করতে পারেন। কাঁচামরিচ দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। তারপরে আমি ডিমটা দিয়ে দেব। আমি আগে থেকে ডিমটা একটু হালকা গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছিলাম। ভাপ দিলে হয় কি, মাছের যে একটা আষ্টে ভাব থাকে ওটা চলে যায়, খাওয়ার সময় গন্ধ লাগে না। তো ডিমটা দেওয়ার পরে আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। আর মাছের ডিম কিন্তু একটু মানে তেল যেরকম ফোটে, মাছের ডিম ঠিক সেভাবেই ছোটে। তো আপনার একটু রান্না করার সময় একটু কেয়ারফুল থাকবেন। তো আমি একটু জিরা ভাজার জন্য একটু গরম করে নিচ্ছি, মানে যা করে ড্রাই বা শুকনা খোলাতে আমি ভেজে নিচ্ছি। শুকনা খোলাতে রোস্ট করে নিলে পরেই হয়ে যাবে। হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলেই নামিয়ে নেব। আর এটার ফ্লেভারে আপনি বুঝতে পারবেন যে আপনার জিরা ভাজাটা হয়ে গেছে। আমি অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি যাতে উপর নিচ দুটা ভালোভাবেই হয়, যাতে এক পাশ তা না হলে নিচের পাশটা হবে, উপরের পাশটা হবে না। এই জন্য অনবরত চামচে নাড়াচাড়া করতে হবে। আমি জিরা গুঁড়াটা করছি আমার এই মাছের ডিমে দেওয়ার জন্য। আমার জিরা গুঁড়াটা ফুরিয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার জিরাটা প্রায় হয়ে এসেছে। তো আমি আবারও মাছের ডিম চুলাতে দিয়ে আমি অফ ক্যামেরাতে জিরাটা গুঁড়া করে নিয়েছি। তো আমি এখন এই জিরা গুঁড়াটা মাছের ডিমের ভিতরে দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রায় হয়ে এসেছে। আর আমি এর ভিতরে একটু বিলেতি ধনের পাতা দিয়েছি, আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, তার জন্য সরি। আর বিলেতি পাতাটা দিলে পরে হয় কি, বিলেতি ধনিয়ার পাতা যাকে বলে, দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খাবারের টেস্টটা অন্যরকম হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছের ডিমটা হয়েই গেছে। আপনারা বাসাতে ট্রাই করবেন এটা, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।